উচ্ছে গাছটা এখানে কই থেকে আসলো? তুলসী গাছে। তুলসী গাছের উপরে উঠছে। এটা করে হয়েছে তোরই, ছিঁড়ে নেই। এখানে একটা আছে। ওইটা এখানে হওয়ার কারণ আছে। নাও মোবাইল নাও, নাও মোবাইল নাও, নাও। ও বাবা। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে সকাল সকাল দেখুন খুব রৌদ্র উঠেছে, একদম প্রচণ্ড মাত্রায়। আর সকাল সকাল ঘুম থেকেও উঠেছি, উঠে একটু কাজ করলাম। এখন আমি যাচ্ছি আমাদের যে কালকে দেখাইছিলাম যে ধান কাটাগুলো হয়েছিল, তো ওই যে ডাঙানোর জন্য এখন ধান ডাঙানোর গাড়ি আসছে, তো সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন আমাদের এই যে ধানগুলো এখন এই গাড়ি দিয়ে ডাঙানো হচ্ছে। ভাই এই যে বস্তার মধ্যে ভরাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে ঘরগুলা পড়তেছে, মানে পোয়ালগুলা কি করছে দড়ি বান্ধা খাবার না। গতকালকে তো ধান ডাঙানোর পর আর ব্লগ করা হয়নি, তো আজকে এই যে ব্লগ আবার স্টার্ট করলাম। এখানে ধানগুলো শুকানো হয়েছে, বস্তার মধ্যে এই যে ভরাইছে, দুটো বস্তার মধ্যে। আর অর্ধেকগুলা মানে সকালবেলায় দেওয়া হয়েছিল, অর্ধেকগুলা তুলে রাখা হয়েছে, বাকি যে অর্ধেকগুলো ছিল সেগুলা শুকাই গেছে। মানে গতকালকেও শুকানো হয়েছিল, তো গতকালকে আর ব্লগ করা হয়নি। ওইখানে কিছু ধান আছে, এগুলো তুলতে হবে। আর এই যে মা ধানগুলো ভরাচ্ছে, এই যে বস্তার মধ্যে এখন ভরাচ্ছে। ধানগুলো শুকিয়ে গেছে না? তো এগুলো এই যে ভুসি টুসি তো আছে, ভুসিগুলো তো আবার বের করা লাগবে। হাওয়া দাওয়া কোন দিন? এর মধ্যে হাওয়া দেওয়া হবে। তো এখন বস্তাগুলা বাড়িতে নিয়ে যাব। বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলোর এগুলাই শুকানো হয়েছে আজকে। এই যে কটা বস্তা আছে এখানে, 3টা দেখা যাচ্ছে, এই 2টা 5টা, আর এই যে অর্ধেকটা, আর এই 2টা আগের বস্তা। এগুলা মানে সিদ্ধ করে শুকানো হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ধান এই বছরের। দেখুন আমাদের ডালিম গাছটার মধ্যে কতগুলো ডালিম হয়েছে, অনেকগুলো। ও ডালিম গাছের সেটা মাথাটা এমন হয়েছে কে রে, মরে গেছে বোধহয়। এগুলা এটা কি রস কম থাকার জন্য নাকি মনে হয়? কি জানি কি হয়েছে, যাই হোক। দেখুন কিন্তু ডালিম কিন্তু অনেকগুলো হয়েছে। এই যে ওইদিকে দীপা দাঁড়ায় আছে। ঝিঙের গাছটা তো গাড়ি নেই, ওটা এমনিতে হয়েছে। এর গত বছর গাছ ছিল না এখানে, ওইটার মনে হয় বেশি পড়ছে পরে। এই যে আর একটা চাল কুমড়ো আছে ওই যে। এইটুক সে জামির মধ্যে ঝিঙা চাল কুমড়া কেমন করে হবে? বড় করে দেবে, ঘাসগুলো দেখো কত সুন্দর হচ্ছে। ও নিচে আবার যে পুঁই শাকের গাছগুলা, কালকে যে দুটো পুঁই শাকের গাছগুলো তুলে দেওয়া লাগে, কিন্তু এখানে তো জায়গায় নেই। ছেড়ে না ঝিঙে উঠতেছে। এই যে একটা ঝিঙা হচ্ছে, এদিকে ফুল টুল আসছে। কি গরম না, আমার হাত দেয় না, হাত দেয় না। আর আমাদের এদিকে আজকে প্রচণ্ড গরম পড়েছে। আজকে কি কয়েকদিন ধরে তো প্রচণ্ড গরম। গরম মানে বলাই চলে না, গরমের জন্য থাকাই যায় না। ঘরের মধ্যেও গরম লাগে, বাইরেও গরম লাগে। বাইরে তো আরো বেশি গরম লাগে। এই যে পাকা দিয়ে হাওয়া দিচ্ছি না, মা ওইটা নেয় না। ও ওইটা ধরতে চাইতেছে, আরে ধরে দিবে টান, ও যেন হাতে পায় না। আরও খুব ঘেমে যায়, খুব গরম। ওর চুলগুলোর জন্য বেশি গরম লাগে। না 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 না, এটা নোংরা আছে, নোংরা, চি চি, নোংরা আছে, এটা নেওয়া যায় না। ওই দেখো মোবাইল, নাও মোবাইল নাও,
নাও, মোবাইল নাও। 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 ও বাবা, ও কি গরম। আর এদিকে লঙ্কা গাছ, জি, এগুলো হচ্ছে পাহাড়ি লঙ্কা। লঙ্কা গাছে ফুল আসতেছে। ফুল আছে, হ্যাঁ। এই লঙ্কাগুলো নাকি খুব ঝাল। এইটি লঙ্কা গাছ এমন হচ্ছে কেন? ওটা এসে পোকা ধরছে, ওটা তুলে ফেলা লাগে। ওইটা নিচে গাছে, ওটাতে দেখো মানে পোকা দিচ্ছে। আর নিচে গাছছি জন্য না, ওটা ওইখানে এইখানে যখন ছিল না ওটা, তখন এরকম ছিল। স্প্রে করা হয়েছিল একবার, আরও স্প্রে করা লাগবে। এটার মধ্যে একটু ছিল। গাছগুলো গরুকে খাওয়া সেই মজা হয়েছে। এখানে যদি গরু বা ছাগল বেঁধে দেওয়া যায় সেই খাবে, কিন্তু কিন্তু এখানে তো আমরা গরু বা ছাগল ঢুকতে দিই না। বাগানের মধ্যে ঢুকলে আবার ফুলের গাছটা সব খেয়ে নেবে। রান্নার ভিডিও তো অনেক কয়েকদিন বলতে ওরকমই তো 3-4 দিন থেকে ভালো মতো হচ্ছে না। পরশুদিন শুধু হয়েছিল, আজকেও হইলো না, গতকালকেও হয় নাই। পরশুদিন যে হয়েছিল তারও কয়েকদিন আগে হয় নাই। কি হইলো মুখটা কেমন করে? ওকে যদি বলা যায় মাকে রাগ দেখান তো এরকম করবে। মাকে রাগ দেখাও, রাগ দেখাও, রাগ দেখাও, রাগ দেখাও। গরম লাগতেছে হাওয়া দাও। ভালো লাগতেছে। আর ঘরের ভিতরেও সারাদিন মানে ঘরের থাকে। ভিতরে সে ফ্যানের হাওয়াও গরম লাগে। আর সারাদিন ঘরের ভিতরে না, ওকে ভালো লাগতেছে না, ও একটু বের করবে বাইরে। আর আর এই ঘরের ফুলটা ভিতরে এই কত ফুলটা থাকে? দেখুন, এই ফুলটা দেখুন কত সুন্দর লাগে না? একদম ফুলগুলা ঝুলে ঝুলে আছে, বেশ লম্বা লম্বা। এইটার থেকে মানে এই ফুলগুলা এই গাছটার মধ্যে এখানে সারটা বোধহয় বেশি ভালো হয় নাই, দেখা নেই, বেশি ভালো সার পায় নাই। কত সুন্দর ফুল। আর ওই যে ওইখানকার গাছটা ভালো হয়েছে, এটার ফুলগুলা বেশ ভালো হয়েছে, একদম মোটা মোটা হয়েছে একটু। আর ওইখানকারগুলো একটু চিকন চিকন। এই যে গাছটা করে কিন্তু দারুণ লাগে রে। আর এটা সারা বছরই থাকে এরকম। আর হচ্ছে আমাদের বাগানে দেখুন অনেক ধরনের ফুল হয়েছে, কিন্তু সুন্দর লাগে বাগানটাতে আসলে। আবার এই গাছটার মধ্যে ফুলগুলো এখন আর নাই, এটা ফুলের এইটা সিজন হলুদ মনে হয় ফুল, শেষ। এইটা এই যে এইটা হলো হলুদ কালারের আইসক্রিমের মতো হয়। এই যে এটা হলুদ, এটাও হলুদ, ওইটাও হলুদ, এটাও হলুদ। এই যে এই গাছটা যে আছে এটাও হলুদ, এটার ফুলগুলো নাই। ওইটা এইটা আছে না না, আলাদা। এইটা আলাদা, ওইটা আলাদা। আর এই গাছটার ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটছে। বাহ, এই ফুলের সেটা করে ভালো হয়েছে, কত বড় বড় হয়েছে। এটা গাছ যখন আরো বড় হবে, একদম গাছ ভরে যাবে ফুলে, সুন্দর লাগবে কিন্তু। গাছগুলোর গোড়ায় জল দেওয়া লাগতো রে। অবশ্য কালকের দিন বাদ দিয়ে তো পরশুদিন বৃষ্টি হবেই। বৃষ্টিও হবে, বৃষ্টি আর হয় না, অন্ধকার করে, তাও বৃষ্টি হয় না। পরশুদিন হওয়ার সম্ভাবনা আছে, পরশুদিন না হলে সোমবার তো হবেই, একদম গ্যারান্টি। একদম ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি। এই গরমের মধ্যে বাচ্চা নিয়ে মানে ঘোরাঘুরি করা একটু খুব সমস্যা হয়। ঘোরাঘুরি কি, বাড়িতে ঘরের মধ্যে থাকাই সমস্যা। ফ্যানের যে হাওয়া, ফ্যানের হাওয়াও গরম লাগে, এত গরম পড়ছে। এটার নাম রঙ্গন, বেশ কত সুন্দর লাগছে, সেই সুন্দর লাগতেছে। বাহ। এই গাছটা আরো বড় হতো, আরো ভালো হতো। এটা আবার যে ছাগল ঠাকুরের আগে তো সে যত্ন যখন করা হয় নাই গাছের, মানে ছাগল, তারপরে আমাদের যে গরুর বাছুর খায়া শেষ করে দিছে, অনেকগুলো গাছ খাইছিল। বাবা মানে কিছুদিন আগে কি করছিল, আমাদের যে মানে গরুর বাছুর হয়েছিল ছোট, তো ও তো ঘাস খায় একটু একটু করে, তো তার জন্য এইখানে মানে কচি কচি ঘাস ছিল, তো এইখানে বেঁধে দিয়েছিল। বেঁধে দেওয়ার পরে একদম ও ফুলের গাছ ঘাস সব খেয়ে নিয়েছিল। ইসে হয়েছে দুইটা, দেখছো? এগুলো কি? এই যে এটা ফলের নাম হচ্ছে মালটা ফল। এটা একটা, এই যে এটা কি একটা, কমলা লেবুর মতো? দুইটা, এত বড় গাছে দুইটা মালটা ফল এইবারই প্রথম হলো। গত বছর গাড়ার পরে এসে মানে ফল আসছিল, হ্যাঁ ফুল আসছিল, ফল হয়েছিল, ছোট ছোট হওয়ার পরে পড়ে গেছে। 3-4টা বোধহয় ছিল না,
আমরা গাছটার তো দেখুন, গাছটা ছোট, এখনো ফলগুলা এই যে এগুলা তো আছে এদিকে। হ্যাঁ, আবার আর বড় বড় হয়েছে তো অনেক, আগের থেকে অনেক বড় বড় হয়েছে। বড় হয়েছে ঠিকই, কিন্তু পাকে না। পাকবে, সময় নেওয়া লাগবে। আর এদিকে এই যে এখানে হচ্ছে, এটাতে হচ্ছে, এদিকে আবার ফুল। ওটা ছামের ছাম হচ্ছে। উচ্ছে গাছটা এখানে কই থেকে আসলো? তুলসী গাছে। তুলসী গাছের উপরে উঠছে, এটা করে হয়েছে তোরে, ছিঁড়ে নেই। এখানে একটা আছে, ওইটা ওইখানে হওয়ার কারণ আছে, তার কারণ ওই তুলসী গাছটা ওইখানে ছিল, ওই যে গোড়ায়। ওইখান থেকে তিনটা পাইলাম ওইখানে, এটাতে বোধহয় আরো হয়েছে উচ্ছে। কি গরম, বাপরে বাপ। এদিকে আসো দীপা, এখানে দেখি এটাতে এই তিনটা ধরো দেখি, এই গাছটাতে আছে নাকি। হাতে নিলে তো ও বাচ্চা হবে এগুলো, দেখি। আরে ওকে দেখাবো না। জানি দেওয়া লাগতো। এখান থেকে সেদিনকে অনেক কয়েকটা ছিঁড়ে নিয়ে গেছিলাম। এই যে একটা পচে গেছে, পোকা ধরছে। এর মধ্যে না বোঝা যায় না। এই গাছটাও এমনিতেই হয়েছে, এখানেও গত বছর গাছ ছিল। গত বছর তো এসেছিল, জানি দেওয়া ছিল। এটা ছোট, তুলবো? না না, থাক। পোকা ধরবে, তুলে নেই। বেশি বড় এগুলো হয় না তো, এগুলো তো আর একটু বড় হবে, খুব বড় হয় না। ওরকম হচ্ছে কেন? এই যে দেখো, এটা পাইকে গেছে, দেখছো, এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই যে এখানে একটা আছে বড়। স্নান করা লাগবে। ধরো, এদিকে আসো, এদিকে আসো। আমার হাতে দেয় না। হইলই কয়টা, 3 4 মানে 5 6টা, তাই আবার ধরে না। এই কেমন করে ধরা যায়, যে মেয়েকে খুলে নিয়েছি, পাকাটা হাতে নিয়েছি, আবার এগুলো। এটা ছোট বেশি। ও বাবা। সেদিন অনেকগুলো ছিল, আজকে আর কই, আজকে তো আর নাই। আবার ফির বাবা ছিঁড়ে নিয়ে গেছে নাকি? কি জানি, খুব গরম লাগতেছে। আপেলটা দেখি কত বড় হইলো। হ্যাঁ, আপেল নাকি হচ্ছিল তখন বাবা বলছিল। এই যে আমি তো দেখি নাই, বলছিল যে আপেল। আপেল হচ্ছে সাদা। দেখি দেখি। হ্যাঁ, আপেল হচ্ছে, আমি তো দেখি নাই। এই আপেল গাছের পাতাগুলো এরকম কে মরে যাচ্ছে? ওই যে ওইটা তো ওরকম হচ্ছে। স্প্রে করা লাগবে মনে হয়, পোকা ধরছে। পোকার জন্য না, অন্য কোনো সমস্যা হতে পারে। অন্য সমস্যা, এটা পোকার জন্য এগুলা স্প্রে করা লাগবে গাছটায়। গরম। মা আর মেয়ে দুজনেই ঘেমে গেছে, ওর মাথা দেখি না একদম, এই দেখুন ভিজে গেছে একদম। আর এখানে এই যে রজনীগন্ধা, এটা শুকায় গেছে এখনো, কিন্তু এখানে মানে রজনীগন্ধার সেন্ট আছে। ও বলতেছে আমার মেয়ে কিন্তু একটু একটু করে কথা বলতে শিখতেছে, ও শুধু দাদা বাবা, কখনো আবার বলে মা, এরকম করে বলে। মাম্মা রাগ করছো তুমি? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আর বেড়াচ্ছি না, প্রচণ্ড গরম পড়েছে। তো আজকের মতো টাটা।